হৃদয়েতে জানো, জোরক সেটা অশ্রু হয়ে হৃদয়ের যত কালো। অনুতাপে মমবাতি হৃদয়েতে জানো, জোরক সেটা অশ্রু হয়ে হৃদয়ের যত কালো। করে আল্লাহ আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি। দেখবা তুমি যখন সেই অনুতাপ করবা, তোমার ভুলটা স্বীকার করবা, এই অনুতাপের চিন্তায় তোমার চোখ থেকে টপ টপ করে পানিগুলো ঝরতে থাকবে। যখন তোমার এই পানিগুলো ঝরবে, তুমি মনে মনে ধারণা করবা আসলে আমার চোখ থেকে পানি পড়ছে না, আমার অন্তরের ভিতরে গুনাহের কারণে যে ময়লাগুলো জড়ো হয়েছে, সেই ময়লাগুলো আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানির মাধ্যমে সেই ময়লাগুলো পরিষ্কার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার কলবটা পরিষ্কার করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে অন্তরের ভিতরে অনুতাপের আগুন জ্বালিয়ে দিতে হবে, অনুতাপের আগুন জ্বালিয়ে দিতে হবে। আমাদের হাতে সময় সংক্ষিপ্ত, আমরা যতটুকু বলছি সেই অংশ থেকে কিছু শিক্ষা আমরা এই মুহূর্তে গ্রহণ করে আগামী ঘটনাটা আগামী সপ্তাহে বের করছি। এই জায়গায় প্রথম শিক্ষা ছিল আমাদের জন্য, সর্বপ্রথম যে শিক্ষাটা, সেই শিক্ষাটা হলো মানুষ তাদেরকে পরামর্শ দিয়েছে, তোমরা যদি অপরাধ করার পরে ক্ষমা চাইতে চাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চাও, সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা হলো একজন নেককার সালেহ, একজন আল্লাহর ওলি খুঁজে বের করতে হবে। বলেন কি খুঁজে বের করতে হবে? আল্লাহর ওলি খুঁজে বের করতে হবে। যদি তোমরা একজন নেককার আল্লাহর ওলি খুঁজে বের করতে পারো, তার কাছে যায় তুমি তওবা করবা, সেই তওবার পদ্ধতি তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও মানব জাতি শুনে রাখো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, জামিআন, একত্রভাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে কিভাবে তওবা করব? বলেন একত্রভাবে। বলেন কিভাবে তওবা করব? একত্রভাবে। যদি আমরা একত্রভাবে তওবা করতে পারি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলছেন তোমরা যদি একত্রিত হয়ে জনপদের মানুষকে সাথে নিয়ে যদি তওবা করতে পারো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। একটা মুমিনের জন্য, একটা মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ সফলতার নাম কি বলতে পারেন? সর্বশ্রেষ্ঠ সফলতার নাম হলো আপনি ঈমান সহকারে জীবনের গুনাহগুলো মাফ করে আপনি কবরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনার ঈমানদার অবস্থায় জীবনের গুনাহগুলো মাফ করে যদি আপনি কবরবাসী হইতে পারেন, আপনি যদি জান্নাতবাসী হইতে পারেন, তাহলে একটা মানুষ পরিপূর্ণভাবে সাকসেস হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা সাকসেস হইতে চাই, জান্নাতবাসী হইতে চাই, আমাদের জীবনটাকে যদি সুন্দরভাবে পরিচালনা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি তোমাদের জীবনকে জান্নাতের রাস্তায় পরিচালনা করতে চাও, তোমরা যদি সফল হইতে চাও, তোমরা যদি সাকসেস হইতে চাও, তাহলে তোমাদের একটাই কাজ, জামিআন, তোমরা একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করবে। বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা একত্রিত হয়ে তওবা করব কার কাছে? বলেন তো বলেন কার কাছে তওবা করব? এই একত্রিত হয়ে তওবা করার সর্বপ্রথম একটা মাধ্যম হলো একটা মাজলিসের মধ্যে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করা। যদি আমরা একত্রিত হয়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করি, তাহলে আমাদের ইস্তেগফার হয়ে যাবে, আমাদের তওবা হয়ে যাবে। একজনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল কাম জান্নাতি বান্দা বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই জায়গা থেকে প্রথম শিক্ষা হলো, আমরা যদি তওবা করতে চাই, আমরা যদি আল্লাহর কাছে ফিরে আসতে চাই, আমাদেরকে সর্বপ্রথম একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে। সর্বপ্রথম হলো আমাদেরকে একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। 3 নাম্বার শিক্ষা এই জায়গা থেকে পাই, যে তওবাটা করব, সেই তওবাটা মুখ দেখানো হলে চলবে না। সেই তওবাটা আমাদেরকে করতে হবে খাঁটি নিয়তে। বলেন কি নিয়তে করতে হবে? খাঁটি নিয়তে। যদি আপনি খাঁটি নিয়তে তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে
আপনাকে জান্নাতের পথে পরিচালনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে তিনটা শিক্ষার কথা আমাদেরকে এই জায়গায় শিক্ষা দিয়েছেন, প্রথম শিক্ষা আমাদেরকে তওবা করার জন্য একজন আল্লাহর ওলির কাছে যাওয়া। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন তোমরা একত্রিত হয়ে তওবা করো। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা তওবা করবার খাটি দিলে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা আমলই আমাদেরকে পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।